ওমান উপসাগরে ইরানি জাহাজ আটক। দ্বিতীয় দফার সংলাপে অংশ নিতে ইসলামাবাদ যাচ্ছে না তেহরানের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন ও মিথ্যাচারের অভিযোগ। হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থায় ফের তেলের দাম 7% বৃদ্ধি। তীব্র জ্বালানি সংকটের মুখে বিশ্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ বিভিন্ন দেশের। মার্কিন নৌ অবরোধের জেরে ভেস্তে যেতে বসেছে শান্তি আলোচনা। দ্বিতীয় দফার সংলাপে বসছে না ইরান। চুক্তি না করলে তেহরানকে উড়িয়ে দেবার হুমকি ট্রাম্পের। দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে প্রতিনিধি দলকে পাকিস্তানে পাঠাবে না ইরান। নতুন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন ও মিথ্যাচারের অভিযোগও এনেছে তেহরান। এদিকে ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জলদস্যুতা আখ্যা দিয়ে জবাবের হুঁশিয়ারি দিয়েছে IRGC। সাময়িক যুদ্ধবিরতি শেষ হতে 2 দিনেরও কম সময় বাকি। এ অবস্থায় যে কোনো ধরনের শান্তি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে ইরান। স্থানীয় সময় সোমবার দেশটি ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনার জন্য ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে অন্যায়ভাবে ইরানের উপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুদ্ধবন্ধের প্রচেষ্টায় মার্কিন প্রশাসন আন্তরিক নয় বলেও দাবি করেন তিনি। প্রথম দফার আলোচনার সময় যুক্তরাষ্ট্রের হামলার কথাও মনে করিয়ে দেন ইসমাইল। এখন পর্যন্ত পরবর্তী আলোচনার জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই। এই বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমরা এই যুদ্ধের সূচনাকারী নই, কোথাও আক্রমণ করিনি, এমনকি এখনো কারো ওপর আক্রমণ চালানোর কোনো ইচ্ছাও নেই। আমরা আমাদের অধিকার চাইছি। হুমকি ধামকির মধ্যেই ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ট্রুথ সোশ্যালে নিজেই এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে হামলা চালানো হয় বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের নিন্দা জানায় চীন। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অচলাবস্থা আরও স্পষ্ট। তেহরান বলছে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রগতি থাকলেও চূড়ান্ত সমঝোতা থেকে তারা এখনও অনেকটাই দূরে। এদিকে যে কোনো মুহূর্তে নতুন সংঘাতের জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী আবারও উত্তেজনার কেন্দ্রে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হলেও মৌলিক মতপার্থক্য রয়েছে। তার মতে চূড়ান্ত সমঝোতা থেকে এখনও অনেক দূরে তেহরান। তাই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। গালিবাফের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে। একে অজ্ঞ ও ভুল সিদ্ধান্ত আখ্যা দেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জাহাজকে বাধা দেয়া হলে হরমুজে অন্য কোনো জাহাজ চলাচলও নিরাপদ থাকবে না। ইরানের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত, এমন বার্তাও দেন তিনি। এদিকে রোববার হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে 2টি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দেয় ইরানের সশস্ত্র বাহিনী। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাযুক্ত এই 2টি ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে সশস্ত্র বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের কারণে সেগুলো গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়। ইরান আগেই ঘোষণা করে তাদের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। সেই ঘোষণার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথটিতে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরান যুদ্ধের জেরে এশিয়ায় নিজ বলয় হারাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, টালমাটাল জ্বালানি পরিস্থিতি সামাল দিতে মার্কিন মিত্ররা ঝুঁকছে তেহরান ও মস্কোর দিকে। 7 বছরে প্রথমবার ইরানের কাছ থেকে তেল কিনেছে ভারত। ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের মতো দেশ জ্বালানির চাহিদা মেটাচ্ছে রাশিয়ার কাছ থেকে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্র নীতি অনেক মিত্র দেশকে দূরে সরে যেতে বাধ্য করেছে।
ইরানে মার্কিন হামলার পর থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে নানা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার বেশিরভাগ বার্তায় ছিল অস্পষ্ট। অনেকের দাবি যুদ্ধক্ষেত্র ও জ্বালানি সংকট নিয়ে ট্রাম্পের দেয়া বক্তব্য কিংবা সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে আসল চিত্র ফুটে ওঠেনি। মার্কিন প্রেসিডেন্টের দেয়া বার্তায় ভরসা না পেয়ে এশিয়ার অনেক নেতা নিজ দেশের তেলের চাহিদা মেটাতে ঝুঁকছে ইরান ও রাশিয়ার দিকে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। গেল সপ্তাহে দক্ষিণ কোরিয়ার এক বিশেষ দূত পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোর বিষয়ে আলোচনা করেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে। একই দিন তেল কিনতে মস্কো পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো। 5 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেল কিনছে ফিলিপিন্স। 7 বছরের মধ্যে প্রথমবার ভারতেও আনুষ্ঠানিকভাবে ইরানের অপরিশোধিত তেল পৌঁছেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে এই লেনদেন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্নের কোনো ইঙ্গিত না দিলেও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদেরই সহায়তা করছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক দেশকে মার্কিন বলয় থেকে দূরে ঠেলে দিয়ে বিকল্প খুঁজতে বাধ্য করছে। আর এই সংকটে নতুন করে সামনে এসেছে রাশিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব। গত বছর পর্যন্ত এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র ও কৌশলগত সহযোগী দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ আরেক দেশ ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল খুব সামান্য। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বদলে দিয়েছে পুরো দৃশ্যপট। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। দখলদার বাহিনীর হামলায় আবারও 2 ফিলিস্তিনি নিহত এবং 4 জন আহত হয়েছেন। পশ্চিম তীরে আহত হয়েছে আরও 1 ফিলিস্তিনি কিশোর। এদিকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনায় যেতে হলে প্রথম ধাপের সব শর্ত সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে বলে সাফ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর হামলা ও গুলিবর্ষণ থামছেই না। রোববার গাজার উত্তরাঞ্চলের দেইর আল বালা ও জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় 2400 বার তা লঙ্ঘন করেছে। এতে বহু মানুষ নিহত হয়েছে ও হাজারো মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনায় যেতে হলে প্রথম ধাপের সব শর্ত সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। সংগঠনটি মিশর ও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিলেও ইসরায়েল বারবার চুক্তি ভঙ্গ করেছে এবং সেনা প্রত্যাহার ও পুনর্গঠনের মতো মূল শর্ত মানছে না বলে অভিযোগ হামাসের, যে কারণে অনিশ্চয়তার মুখে যুদ্ধবিরতি প্রক্রিয়া। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চলছে। পুরো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনে এখন পর্যন্ত 773 জন ফিলিস্তিনি নিহত এবং 2171 জন আহত হয়েছেন। অ্যাপস্টাইন ফাইল বিতর্ক থেকে দৃষ্টি সরাতে ইরান যুদ্ধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি লড়াইয়ে অংশগ্রহণে রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর মদদ। সম্প্রতি মিশিগানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন দাবি করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্র তার মিত্রদের কাছে বিশ্বাস হারাচ্ছে দাবি তার। যদিও হ্যারিসের এসব বক্তব্য আমলে না নিয়ে ইসরায়েলকে পরম মিত্র হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কারণে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কামালা বলেন, এই যুদ্ধ আমেরিকান জনগণ চায় না। এটি মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের প্রাণ ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করে তিনি বলেন, অ্যাপস্টাইন ফাইল বিতর্ক থেকে দৃষ্টি সরাতেই ইরান যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। বক্তব্যে ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নিষ্ঠুর ও অযোগ্য আখ্যা দেন কামালা। তার মতে আন্তর্জাতিক নিয়ম, বিশেষ করে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার মতো নীতিগুলো ট্রাম্প উপেক্ষা করছেন। এর ফলে যুক্তরাষ্ট্র মিত্রদের কাছে অবিশ্বস্ত হয়ে পড়েছে। ইরান যুদ্ধ ঘিরে কামালার কড়া সমালোচনার মধ্যেই ইসরায়েলকে পরম মিত্র হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক আর না করুক, তারা যুক্তরাষ্ট্রের পরম মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
শুধু কামালা হ্যারিস বা ডেমোক্রেটিক পার্টির সদস্যই নন, ইরান যুদ্ধে জড়ানো নিয়ে নিজ সমর্থকদেরও তোপের মুখে পড়েছেন ট্রাম্প। পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তীব্র সমালোচনা হচ্ছে। যুদ্ধ শুরুর প্রথম দিকে নিজেদের আকাশ ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলো থেকে হামলা চালানো যাবে না বলে জানিয়ে দেয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এমনকি ইরান যুদ্ধে না জড়ানোর বিষয়ে স্পষ্ট বার্তা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ট্রাম্পের হুমকি ধমকিকে পাগলামি বলে মন্তব্য করেছেন পোপ লিও। এদিকে সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক বাজার গবেষণা ও তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইউগফের এক জরিপে দেখা গেছে 2028 সালে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে অনেক এগিয়ে কামালা। বিশ্লেষকদের মতে রাজনীতিতে মোমেন্টাম দ্রুত বদলায়, তাই 2028 সালে কামালার সম্ভাব্য প্রত্যাবর্তনকে রিপাবলিকানদের হালকাভাবে নেওয়া উচিত হবে না বলে মত তাদের। That is not what we heard from Donald Trump.